নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজকে আমি চললাম আমার বাড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত জগপুরের মনসা মায়ের মন্দিরে। কথিত আছে আজ থেকে প্রায় 400 বছর আগে জগপুরের জমিদার যোগেশ্বর রায় মা মনসা দেবীর কাছ থেকে স্বপ্নাদেশ লাভ করেন যে তিনি কাছের মনসা বনেই আছেন এবং তাকে তার পুজো সম্পর্কে প্রচারের নির্দেশ দেন। সেই স্বপ্নাদেশ মতে জমিদার মশাই পরের দিন সকালে গ্রামবাসীদের নিয়ে সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর রীতি শুরু করেন এবং প্রতিদিন পুজো দেওয়ার জন্য গ্রামবাসীদের নির্দেশ দেন। সেই থেকে জায়গাটি আস্তে আস্তে ভক্তদের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। তাই বাকি ভক্তদের মতন আমরাও সকাল সকাল 4 বন্ধু মিলে চললাম মায়ের দর্শনে। রাস্তার একধারে যেমন সাদা কাশবন, তেমনি আরেক ধারে সবুজে মোড়াতে প্রান্তর। ঠিক যেন স্বর্গ অনুভূতি করতে করতে আমরা পৌঁছে গেলাম একদম মন্দিরের সামনে। তারপর বাইক স্ট্যান্ডে বাইক রেখে মন্দির চত্বর দেখতে দেখতে আমরা প্রথমে চলে যাই এই পুকুরটির সামনে, কারণ এই জলেই হাত পা ধুয়ে নিজেকে পবিত্র করে তবেই মন্দিরে প্রবেশ করা যায়। তাই আমরাও নিয়ম মেনে পুজোর ডালি নিয়ে সোজা চলে যাই মায়ের আরাধনার উদ্দেশ্যে। তারপর ভক্তি ভরে মায়ের পুজো দিয়ে আবারও মন্দির চত্বরটা ভালো করে ঘুরে নিয়ে সেখানেই কিছুটা সময় কাটাই। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে যাই কিছু খাওয়ার উদ্দেশ্যে। তো মন্দিরের সামনেই একটা দোকানে আমরা এই খাবারগুলো অর্ডার করি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের খাবারের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। তারপর গল্প করতে করতে আখের রস খেয়ে আমরা রওনা দিই সোজা বাড়ির উদ্দেশ্যে। চলো আজকের মতন টাটা, ফলো ফর মোর ভিডিওস।